দেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, ৭১ সালে ভুল করেছেন, ৮৬ সালে ভুল করেছেন, ৯৬ সালে ভুল করেছেন, ২০২৬ সালে এসে মানুষকে বিভ্রান্তি করে কি কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আমি বলতে চাই সেই নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা মঞ্চে বসে পিছনে ফ্যানের বাতাস খেয়েছে, সামনে হারিকেন রেখেছে, সবার উদ্দেশ্যে বলতে চাই বিএনপি জনগণের কাছে জন্য কাজ করছে। বিএনপির পরিকল্পনা রয়েছে জনগণের জন্য কিভাবে আমরা জনগণের এই জ্বালানি সমস্যার সমাধান করব। ইনশাআল্লাহ আগামী এই যে সংসদ ২৭ তারিখে শুরু হবে, এই সংসদে আমরা বাংলাদেশ সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী ১০ বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব। যে বিদ্যুতের সমস্যা রয়েছে, যে গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী ৩ মাসের মধ্যে, বাদ দেন ৩ মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি ৬ মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ সেই পরিকল্পনা, কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। সেই জন্য আসেন এইসব বিভ্রান্তি রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে, এরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরের টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ দেখতে চায় তাদের ভাগ্যের পরিবর্তন। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে তাদের এই প্রিয় মাতৃভূমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। সেই জন্য যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে এই যে ২০ কোটি মানুষ, ২০ কোটি মানুষের যে ৪০ কোটি হাত, সেই হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, সেই হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমি কে পেলাম সেটি বড় কথা নয়, আমি এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কি দিতে পারলাম সেটি হচ্ছে বড় কথা। আমি এই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারলাম সেটাই হচ্ছে আজকে বড় কথা। আসুন